আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? বৃষ্টিতে ভিজতে কার কার ভালো লাগে আমার মতন? তাহলে সবাই ভিজে দেখবেন একবার কীরকম লাগে। বৃষ্টিতে ভিজতে খুবই মজা, অনেক বৃষ্টি হইতেছে, দেখেন দেখতে খুবই ভালো লাগছে। আমি অনেক দিন পরে বৃষ্টিতে নাইমা ভিজতেছি। কার কার কাছে ভালো লাগে আমার কমেন্ট বক্সে এসে বলবেন। আর সবাই সবাই আমার মতন এরকম ভিজার চেষ্টা করবেন। বৃষ্টিতে ভিজলে ভালো, দেখবেন যে শরীরে গামাচি টামাচি কিছু থাকবে না, সব কিছু চলে যাবে। আর বৃষ্টিতে ভিজলে খুবই ভালো লাগে, অনেক ঠান্ডা ঠান্ডা বাতাস, বৃষ্টির পানি খুবই মজা। ভিজতে সবাই ভিজবেন আমার মতন করে, এমন 1 ঘন্টা 2 ঘন্টা ভিজবেন, দেখবেন যে খুবই ভালো লাগবে। আমি অনেক ভিজতে আছি, অনেকক্ষণ ধরে ভিজতে আছি আপনাদেরকে দেখানোর জন্য। ভিডিওটা কীরকম হয়েছে সবাই আমার কমেন্ট বক্সে এসে বলবেন। বৃষ্টি ভিজা ভিডিও ছাড়লে না কি করেও, তাই সবাই বেশি বেশি দেখবেন। দেখেন গাছগুলি কি সুন্দর সবুজ হয়ে রয়েছে, একবারে চুপচাপ, একটা পাতা কিছু লড়ে না, কিন্তু অনেক বৃষ্টি হইতেছে। আমি আদিয়া টাইমে লড়াইছি, এখন গাছটি লড়তেছে। সবাই আমার মতন এরকম বেশি বেশি ভিজতেন। ওই দেখেন আমি ডুমুর গাছের ফাঁকে কারাইছি, তারপরে ডুমুর গাছগুলো কারাইছি, বেশি ঠান্ডা লেগে গেছে তার জন্য। কিন্তু অনেক দিন পরে ভিজছি তো তার জন্য ঠান্ডা লাগতেছে, তাই ডুমুর গাছের নিচে এসে দাঁড়াইছি। ডুমুর গাছের নিচ থেকে এখন বের হয়ে আইছি। আমার হাজবেন্ড খালি অনেক বকাবকি করতেছে, আর এবার কইতেছি যে আমি ভিজছি, তোমার কি সমস্যা হয়েছে? বলে যে তাড়াতাড়ি করে উঠে আসো, বেশি ভিজলে সমস্যা হবে, ঠান্ডা লাগবে, জ্বর আসবে। তারপরে দেখেন আমাদের ঘরটা কি ভাঙ্গাচুরা। আমরা বাড়াবাড়িতে থাকি, অনেকে তো বিশ্বাস করেন না, মনে করেন যে আমি মিথ্যা কথা বলছি। আমরা ঠিকই ভাড়া থাকি, একেবারেই গরিব মানুষ। দেখেন যে সময় কাজ থাকে ওই সময় খাওয়া দাওয়া করতে পারি, কাজ না থাকলে খাইতে পারি না, অনেক কষ্ট করে চলি। সবাই আমার ভিডিওটা দেখে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার দিবেন। আপনাদের ভালোবাসায় আমি হয়তো সামনে এগিয়ে যেতে পারবো। আমার প্রান্তীয় কলিজার ভাই বোনেরা, আমি যে জায়গাটার মধ্যে দাঁড়াই আপনাদের সাথে এখন কথা বলতেছি, সেই জায়গাটা আপনাদেরকে দেখানোর জন্য এসেছি। দেখছেন ঘরের সামনে দিয়ে কত পানি জমে গেছে। দিল ভাড়াটিয়া বাড়ি, আমরা ভাড়া থাকি এই বাড়িতে, আর কোনো ভাড়াটিয়া নেই, আমরা একাই থাকি। অনেক সুন্দর। এই যে এটা হইলো আমার রাজহাঁস, চীনা হাঁস, এটার নাম হচ্ছে ময়না। এটাকে ময়না বলে ডাক দিলে চলে আসে। আমি ভিজতে আসি, এ দিয়ে মনে করেন আমার সাথে সাথে ভিজে নাই না, এই পাশে দেওয়ার পরে আমি দইটা নিয়ে আসলাম। এই যে এখন ডাকতে আসি, দেখেন আমার সামনে সামনে আসতে আসি, এটাকে যা বলি তাই শোনে। ময়না